ইউটিউবিং শুরু করতে অ্যাকচুয়ালি আমাদের কি কি জিনিস লাগে, অর্থাৎ যারা একদম নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন কিন্তু কি কি জিনিস লাগে সেটা জানেন না, অ্যাকচুয়ালি তাদের জন্যই আজকের এই টিউটোরিয়ালটা। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ইউটিউবের বেসিক যে জিনিসগুলো আপনি ইউটিউবিং শুরু করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট কি কি জিনিস লাগবে আর বেসিক কি কি জিনিস আপনাকে জানতে হবে। এই বেসিক জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনি যদি ইউটিউব সম্পর্কে অনেক বেশি জানেন এবং ইউটিউব সম্পর্কে যদি আপনার অনেক বেশি ধারণা থাকে তাহলে আজকের ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন। আর যারা একদম নতুন ভাবছেন ইউটিউবিং শুরু করবেন, আজকের ভিডিওটি ফার্স্ট টু লাস্ট যদি দেখেন তাহলে অবশ্যই ইউটিউব শুরু করার জন্য কি কি জিনিস লাগে বা কি কি জিনিস হলে আপনি প্রপারলি একটা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন তার পুরো ডিটেলস আজকের ভিডিওটি দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ফান টাইম 360 আর আপনাদের সাথে আছে আমি আশিক। চলেন শুরু করা যাক। অ্যাকচুয়ালি বন্ধুরা, ইউটিউবিং শুরু করার জন্য এট ফার্স্ট যে জিনিসটা আপনাকে লাগবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। আর বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন সবার পকেটেই থাকে, সো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। খুব ভালো মানের অ্যান্ড্রয়েড ফোন হতে হবে এরকমটি না, মিডিয়াম সাইজের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে 2GB র্যামের নর্মাল যে অ্যান্ড্রয়েড ফোন, এই ফোন দিয়ে আপনি অ্যাকচুয়ালি ইউটিউবিংটা শুরু করতে পারেন। আর প্রথম অবস্থায় আপনাকে কোনো মাইক্রোফোনেরও প্রয়োজন নেই, আপনার ফোনের যে মাইক্রোফোনটি আছে সেটা ব্যবহার করে আপনি প্রথমে চালিয়ে নিতে পারবেন। এবং দ্বিতীয়ত যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এটা হোক ওয়াইফাই, হোক আপনার যে কোনো সিম অপারেটিং সিস্টেম থেকে আপনারা নেওয়া ডাটা, অর্থাৎ ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই দুইটি জিনিস থাকলে অবশ্যই আপনি ইউটিউবিং শুরু করতে পারেন। যখন আপনি আস্তে আস্তে ভিডিও দিবেন এবং কিছু ভিউ পাবেন, তারপরে আপনারা আস্তে আস্তে যদি চেষ্টা করেন যে আপনার একটা মাইক্রোফোন নেবেন আপনার ভয়েস কোয়ালিটিটা একটু ভালো করার জন্য, সেটা নিতে পারেন। আমি এই মুহূর্তে জাস্ট একটা মোবাইল ফোন দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি এবং এটা শাওমির একটি ফোন এবং এই ফোনের মধ্যে আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করতেছি না, ফোনের যে ডিফল্ট মাইক্রোফোন থাকে সেটা দিয়েই আমি ভিডিওটি শ্যুট করছি। এজন্য আপনাদের ভাবনার কিছুই নেই, এরকম ভাবে আপনারা ভিডিও শ্যুট করলে মোটামুটি ভালো কোয়ালিটি পাবেন। আর অবশ্যই ভিডিও শ্যুট করার জন্য আপনাকে একটু আলোর ব্যবস্থা রাখতে হবে। ঘরে 2টি বা 3টি বাল্ব থাকলে আপনার আলোর যে বিষয়টা অর্থাৎ লাইটিং এর যে বিষয়টা এটা এট ফার্স্ট সলভ হয়ে যাবে। এরপর যখন আপনি অনেক বড় ধরনের ভিডিও তৈরি করতে চান, সব বক্স, সেটা অনেক পরের ব্যাপার। এট ফার্স্ট আপনি একটি নর্মাল ফোন দিয়েই আপনি কাজ করতে পারবেন এবং আপনার একটা ইন্টারনেট কানেকশন থাকলে আপনি ইউটিউবে আসতে পারবেন। এখন ইউটিউবে আসার পর যে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়, আপনার টপিকস বাছাই করতে অনেক সমস্যা হয়। কিভাবে টপিকস বাছাই করবেন এবং কোন কন্টেন্টগুলো দিয়ে আপনি ভালো ভিউ পাবেন, আমার একটা ভিডিও আপলোড করা আছে আপনার টপিক্সের উপরে। আপনি যদি কনফিউজ থাকেন আমি উপরে আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে আপনার ইচ্ছা করলে দেখতে পারেন। আর এন্ড স্ক্রিনেও আমি ভিডিওটা দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখে নিলে আপনারা টপিক্স বাছাই করার জন্য সেই ভিডিওটা অনেক দরকারি। কারণ আপনার একটা ভিডিও যখন ইউটিউব চ্যানেল তৈরি করবেন তার আগে আপনাকে ভাবতে হবে আপনার টপিক্সটা কি। একটা চ্যানেল তৈরি করার পরে সেটার মধ্যে যদি আপনারা গয়রহস্য সব ধরনের ভিডিও একটার পর একটা ট্রাই করতে থাকেন, যে মনে করেন টেক ভিডিও দিলেন, টেক ভিডিওতে ভিউ হচ্ছে না, আপনি চলে গেলেন ফানি ভিডিওতে, ফানি ভিডিও 4-5টা ছাড়লেন, ফানি ভিডিওতে ভিউ হচ্ছে না, আপনি মিউজিকে চলে গেলেন, এইভাবে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো হবে না। আপনাকে অবশ্যই একটি বিষয়ে আগে প্রথমে চিন্তা করতে হবে কোন জিনিসটা আপনি পারেন। যে জিনিসটা আপনি পারেন সেই জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন, হোক সেটা ফানি, হোক সেটা টেকনোলজি বিষয়ক, সেটা হোক কোনো রিভিউ জাতীয় ভিডিও, হোক সেটা আপনার আইডিয়া যে ভিডিওগুলো আছে, নো ম্যাটার। আপনি যে জিনিসটা ভালো পারেন সেই জিনিসটা সম্পর্কে যদি আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনার চ্যানেলটাকে গ্রো করার পসিবিলিটি অনেক তাড়াতাড়ি হবে। আর আপনি এক এক সময় এক এক ভিডিও দিলেন, দেখা গেল আপনি প্রথম অবস্থায় ফানি ভিডিও ছাড়লেন 5-7টি, আপনি ভিউ পেলেন না, আপনি চলে গেলেন টেকনিক্যাল ভিডিও ছাড়ার জন্য। কিন্তু দেখেন যারা ফানি ভিডিও যখন আপনি ছেড়েছেন তখন কিন্তু আপনি কিছু সাবস্ক্রাইব এসেছে, তারা কিন্তু ফানি ভিডিও দেখার জন্যই আপনাকে সাবস্ক্রাইব করছিল। যখন আপনি টেক ভিডিও ছাড়বেন তখন কিন্তু ওই সাবস্ক্রাইবাররা ওই টেক ভিডিওগুলো দেখবে না, কারণ তাদের ফানি ভিডিও চাই।
আবার যখন আপনি টেক ভিডিও ছাড়তে থাকবেন তখন কিন্তু আপনার আবার কিছু সাবস্ক্রাইব হবে, তারা কিন্তু টেক ভিডিওর জন্যই আপনার চ্যানেলে আসছে। এখন যদি আপনি টেক ভিডিও কিছুদিন ছাড়লেন, টেক ভিডিওতে ভিউ হলো না, আপনি যদি এটা নিরাশ হয়ে আপনি যদি আবার টপিক চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করতে অনেক সময় লাগবে। সো একটা টপিকস নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেন এবং ধৈর্য সহকারে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। এজন্য এট ফার্স্ট আপনাকে টপিকস বাছাই করতে হবে, আপনি কি নিয়ে কাজ করবেন। অবশ্যই আপনি যে জিনিসটি সম্পর্কে ভালো জানেন, যে জিনিসটা আপনার কাছে ইজি এবং যেটা আপনি মানুষকে বোঝাতে পারবেন, সেই রকম একটি টপিকস যদি আপনি বেছে নেন, তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত আপনি ইউটিউবে বড় হতে পারবেন, গ্রো করতে পারবেন। এজন্য ইউটিউবিং শুরু করার জন্য যে অনেক আপনার জিনিস দরকার, আপনার লাইটিং দরকার, আপনার ভালো একটা মাইক্রোফোন দরকার, এগুলো আপনার অ্যাট ফার্স্ট কিচ্ছু লাগবে না। অ্যাট ফার্স্ট আপনি আগে দেখেন যে আপনি আসলে পারেন কতটুকু, আপনি মানুষকে আপনার কাছে কতটুকু কাছাকাছি নিয়ে আসতে পারেন। ইউটিউবিং করার জন্য আপনার, আমি যেটা বলবো, অ্যাট ফার্স্ট একটি অ্যান্ড্রয়েড ফোন আর নেট কানেকশন থাকলেই আপনি শুরু করতে পারবেন। এখানে আরেকটি প্রশ্ন আছে, আপনার ভিডিও শ্যুট করলেন, অবশ্যই কিন্তু আপনাকে এডিটিং জানতে হবে। আপনি একটা ভিডিও শ্যুট করলেন, সেটা গয়রহ ছেড়ে দিলেন, ভিউয়ার্সরা কিন্তু দেখবে না। একটা ভিডিও মেক করতে গেলে মাঝে মাঝে ভুল হবেই, এটা সবারই হয়। সেই ভুল জায়গাগুলো কেটে একটু অ্যানিমেশন দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে তুলতে হবে আপনার ভিডিওটা। এজন্য আপনাকে অবশ্যই কিছু সফটওয়্যারের প্রয়োজন হবে। যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাজ করেন, তাহলে আমি মনে করি সবচেয়ে বেস্ট যে এডিটিং সফটওয়্যার সেটা হচ্ছে কাইনমাস্টার। এটা দিয়ে আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন। এখানে আপনি এমন কোনো জিনিস নেই এডিটিং এর জন্য, যে কম্পিউটার দিয়ে যেভাবে এডিটিং করা যায় কাইনমাস্টার দিয়ে সেম টু সেম এডিটিং করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর কাইনমাস্টার যখন আপনি ইনস্টল করবেন, প্রথমে আপনি হয়তো বা পারবেন না যদি নতুন হন, অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন হাউ টু এডিট ভিডিও কাইনমাস্টার, এরকম অনেক ভিডিও পাবেন। সেখান থেকে আপনারা জাস্ট 5-7টি ভিডিও দেখলে তারপরে আস্তে আস্তে যদি আপনারা এডিটিংটা শুরু করেন, আপনারা হয়তো বা কয়েকটা ভিডিও প্রথমে এডিটিং করবেন এবং নিজে দেখবেন। যখন দেখবেন আপনার এডিটিংটা আস্তে আস্তে ভালো হচ্ছে, যখন মনে করবেন যে না এই ভিডিওটা আমার পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, তখন আপনি ভিডিওটা আপলোড করা শুরু করবেন। অর্থাৎ আপনাকে কাইনমাস্টার দিয়েই করেন আর যে সফটওয়্যার দিয়েই করেন, কোনো প্রবলেম নাই। তবে আমি বলবো কাইনমাস্টার দিয়ে করাই বেটার। কাইনমাস্টারটা এডিটিং এবং রেন্ডার খুব সহজভাবে দেওয়া যায়, আর ম্যাক্সিমাম ইউটিউবাররাই কাইনমাস্টার দিয়েই ভিডিওগুলো এডিট করে থাকে। এরপর যে জিনিসটা লাগবে, আরেকটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে আপনার থাম্বনেল তৈরি করা। থাম্বনেল তৈরি করার জন্য আপনার একটা সফটওয়্যার লাগবে। এই সফটওয়্যারগুলো কিন্তু আপনারা প্লে স্টোরে অনায়াসে পাবেন। ইউটিউবে সার্চ দিলে কিভাবে এটা কাজ করবেন এটা আপনার অবশ্যই শিখে নিতে হবে। থাম্বনেলটা কিন্তু ইউটিউবিং এর জন্য বিষয়টা অনেক জটিল, কারণ থাম্বনেল যদি আপনি না দেন, আপনার ভিডিওটা ভিউয়ার্সদের কাছে যাওয়ার পরে প্রথমে কিন্তু ভিউয়ার্সরা থাম্বনেলটাই দেখতে পারে। এই জন্য আপনাকে থাম্বনেলটা অনেক সুন্দর করে আপনার সাজাতে হবে। আপনার থাম্বনেলের মধ্যেই বোঝাতে হবে যে আপনার ভিডিওতে কি আছে। ওকে, আপনার থাম্বনেলটা দেখেই যেন একটা ভিউয়ার্স বুঝতে পারে যে আপনার ভিডিওটা এই টপিক্সের এবং আপনার ভিডিওর মধ্যে আমরা এটা পাবো। যখন একটা ভিউয়ার্স বুঝতে পারবে, তখন কিন্তু সে ওই ভিডিওতে, আপনার ভিডিওতে ক্লিক করার পসিবিলিটিটা বেড়ে যায়। আর থাম্বনেলটা যদি ভালো না হয়, সাধারণভাবে বুঝবে এটা ভিডিওর থাম্বনেলই ভালো না, ভিতরে আর কি পাবো, ভিতরেও ভালো থাকবে না। এই জন্য কিন্তু অনেক ক্লিক করার আপনার পসিবিলিটি কমে যায়। ইউটিউব কিন্তু আপনার ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু ইউটিউব নিজস্ব অ্যালগরিদমের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দেয়, অনেক রিকমান্ডেডে পাঠিয়ে দেয়। এবং সেখানে যদি আপনার থাম্বনেলটা মানুষের ভালো লাগে, এবং তাহলে কিন্তু সেটা আমাদের ক্লিক করবে। ইউটিউব কিন্তু চায় যে আপনার ভিডিওটা ভিউ হোক। এজন্য আপনাকে থাম্বনেলটা তৈরি করতে হবে। থাম্বনেলটা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা যায়। আপনি যদি ইউটিউবে সার্চ দেন হাউ টু মেক থাম্বনেল অ্যান্ড্রয়েড ফোন, দেখবেন অনেক সফটওয়্যার আছে। তবে বেশিরভাগ মানুষ পিকচার দিয়েই থাম্বনেলগুলো বেশিরভাগ বানিয়ে থাকে, যারা অ্যান্ড্রয়েড ফোন। পিকচারটা আপনার ইচ্ছা করলে আপনারা 2-1টা ভিডিও দেখে এই সম্পর্কে একটা ধারণা নিয়ে আপনি ইচ্ছা করলে থাম্বনেল তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনাকে অ্যান্ড্রয়েড ফোন লাগবে আর 2টি সফটওয়্যার লাগবে। একটি হচ্ছে কাইনমাস্টার আর একটি হচ্ছে পিকচার্ট। এই 2টি দিয়ে, একটি দিয়ে থাম্বনেল তৈরি করবেন এবং আরেকটি দিয়ে আপনার ভিডিওটা এডিট করবেন। এই বেসিক জিনিসগুলো যদি আপনি শিখেন, এটা শিখতে খুব বেশি সময় লাগবে না। আমার মনে হয় আপনি 4-5 দিন কন্টিনিউ করলে মোটামুটি বেসিক জিনিসগুলো শিখতে পারবেন। আর যখন আপনি 10-20টি ভিডিও এডিট করবেন, তখন আপনি নিজেই এই কাইনমাস্টার বলেন, পিকচার বলেন, এগুলোর উস্তাদ হয়ে যাবেন। সো যে জিনিসটা নিয়ে আপনি
কন্টিনিউ করবেন, কাজ করবেন, তখন কিন্তু আপনার ধারণাটা হয়ে যাবে আর আপনার কোনো প্রবলেম হবে না। আর এগুলোর জন্য কিন্তু ইউটিউবিং এর জন্য কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া ইউটিউবিং করতেই পারবেন না। প্রথম যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিউ হবে না, 10টি 20টি 50টি এরকম ভিউ হবে। আস্তে আস্তে যখন আপনার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনার কিছু সাবস্ক্রাইবার আসবে, তখন আপনার আস্তে আস্তে ভিউগুলো ক্রমানুগতিকভাবে বাড়তে থাকবে এবং এক পর্যায়ে আপনার হিউজ পরিমাণ ভিউ পাবেন। আর এভাবে যখন ভিউ পেতে থাকবেন, তখন আপনার যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে এবং 1000 সাবস্ক্রাইব আপনার ফিল আপ হবে, তখন আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। আর মনিটাইজেশন অন হলে তখন থেকে আপনার ইনকামটা শুরু হবে। সো বন্ধুরা, মনিটাইজেশন অন পর্যন্ত আপনাকে একটু কষ্ট করতেই হবে। সেটা আপনি যদি ভালোভাবে অ্যাক্টিভভাবে কাজ করেন এবং প্রতিনিয়ত যদি আপনার ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনার খুব বেশি সময় লাগার কথা না। খুব বেশি হলে আপনার 3 মাস লাগতে পারে। 3 মাস যদি কন্টিনিউ কাজ করেন, আমার মনে হয় আপনার মনিটাইজেশন পর্যন্ত আপনি যেতে পারবেন। আর মনিটাইজেশন পাওয়ার পর তো আপনার টাকা আসবে, তখন কিন্তু আপনার একটু ভালো লাগবে, তখন ভিডিও বানাতেও আপনার অনেক ভালো লাগবে। কারণ এই 3 মাস কিন্তু আপনার কোনো বেনিফিট পাবেন না, বাট আপনাকে পরিশ্রম করে ভিডিওগুলো আপলোড করতেই হবে। সো বন্ধুরা, এই বেসিক জিনিসগুলো অ্যাকচুয়ালি বলার জন্য আজকের এই টিউটোরিয়ালটি করা। অ্যাকচুয়ালি এই বেসিক ধারণাগুলোই অনেকের নাই, আর এগুলো না থাকার কারণে কিন্তু অনেকে ইউটিউবিং এ আসতে চাচ্ছে, বাট বুঝতে পারছে না তাদের ইউটিউবিং এ আসতে গেলে কি লাগবে। মনে করে একটা ডিএসএলআর ছাড়া মনে হয় ইউটিউবিং করাই যাবে না। অনেকেই মনে করে এই হেভি একটা মাইক্রোফোন লাগবে, অনেকেই মনে করে ল্যাপটপ ছাড়াও আপনার ভিডিও মেক করা যায় না। এরকম অনেকেরই বান্তর ধারণা আছে। আর আজকের ভিডিওর মাধ্যমে আমি জাস্ট এটা পরিষ্কার করে আপনাদের বোঝাতে চাচ্ছিলাম যে ইউটিউবিং করার জন্য এট ফার্স্ট আপনাকে একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা নেট কানেকশন আর 2টি সফটওয়্যার হলে আপনি এট ফার্স্ট যে কাজগুলো আপনি চালিয়ে নিতে পারবেন। আপনার টপিকস কি সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যে কোনো টপিকস নিয়ে কাজ করতে পারেন, যেটা আপনি ভালো জানেন সেই টপিকস নিয়ে আপনি কাজ করতে পারেন। আর টপিকস বাছাই করার জন্য আমার একটা ভিডিও আছে, সেটা আমি একটু আগে বলেছি। সেই ভিডিওটা দেখলে আপনার টপিক সম্পর্কে খুব ভালো ধারণা হবে। আর সেই ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমি উপরে আই বাটনেও দিয়ে দিব এবং ভিডিও ডিসক্রিপশনেও থাকবে, এন্ড স্ক্রিনেও থাকবে। আপনার ইচ্ছা করে একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন। যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, যদি আপনাদের কোনো প্রবলেম হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা চ্যানেল ক্রিয়েট করতে সমস্যা হয়, অবশ্যই আপনাকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যতটা সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব। বন্ধুরা, যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তারা শুরু করতে পারেন। ইউটিউবিং প্ল্যাটফর্মটা রিয়েলি ট্রাস্টেড একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আপনার মানিব্যাগ পর্যন্ত টাকা আনা একদম ইজি ওয়ে। যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি মানিব্যাগ পর্যন্ত টাকা আনতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।